মুভির শুরুতে আমাদের অ্যান্টার্কটিকা দেখানো হয়। অ্যান্টার্কটিকা বরফে ঢাকা এলাকায়। মুভি শুরু হওয়ার আগে সুপারম্যান সম্পর্কে আমরা একটা ঘোষণা শুনতে পাই। এই ঘোষণা থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে যে সুপারম্যানের গল্প দেখানো হচ্ছে সেই পৃথিবীতে এখন পর্যন্ত কি কি ঘটেছে। এখানে আমরা জানতে পারি এই পৃথিবীতে আজ থেকে 300 বছর আগে ধীরে ধীরে মেটা হিউম্যানদের দেখা যেতে শুরু করে। মেটা হিউম্যান এমন মানুষ যাদের দেখতে সাধারণ মানুষদের মতো মনে হলেও যাদের শক্তি একজন সাধারণ মানুষ থেকে অনেক গুণ বেশি হয়। যেমন 300 বছর ধরে মেটা হিউম্যানরা পৃথিবীতে আসতে শুরু করে এবং তারা আসার কারণে দেবতা ও দানবদের এক নতুন যুগের সূচনা হয়েছিল। এখানে বন্ধুরা ডিসি মুভির সুপার হিরোদের দেবতা হিসেবে ধরা হয়, তাই এখানে দেবতা মানে ডিসি মুভির সুপার হিরোরা আর দানব মানে সুপার হিরোদের সুপার ভিলেনরা। কিন্তু এখানে আমরা শুনতে পাই যে আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ বর্তমান সময় থেকে 30 বছর আগে মহাকাশের কোনো এক অজানা গ্রহ থেকে একটি স্পেসশিপ এসে পৃথিবীতে পড়ে। আর সেই স্পেসশিপের ভিতরে ছিল একটা ছোট্ট শিশু। তাকে একটা ছোট্ট ক্রিপ্টন নামের একটা গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। শিশুটি যখন পৃথিবীতে আসে, আমেরিকার একটি কৃষক পরিবার ওই শিশুটিকে লালন পালন করে। আর সেই শিশুটি আজ থেকে 3 বছর আগে সে নিজেই বিশ্বের কাছে ঘোষণা করে সে সুপারম্যান নামের সুপার হিরো। আর সুপারম্যান হচ্ছে মেটা হিউম্যানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সেই ঘোষণার পর সেই সুপারম্যান সারা পৃথিবীর সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আজকে থেকে 3 সপ্তাহ আগে বলিভিয়া নামের একটি দেশ আমেরিকার ছোট্ট একটা জায়গা দখল করার চেষ্টা করে। আর সুপারম্যান বলিভিয়া দেশকে এইসব কাজ করতে বাধা দেয়। আর সুপারম্যান বলিভিয়া দেশ সেনাবাহিনী ও রাষ্ট্রপতির বিপক্ষে চলে যায়। কিন্তু বলিভিয়া দেশ তো থেমে যায়, কিন্তু পৃথিবীর সমস্ত দেশ সুপারম্যানের এই কাজের উপর প্রশ্ন তুলে। কিন্তু এখন থেকে 3 ঘন্টা আগে হ্যামার অফ বলিভিয়া নামের মেটা হিউম্যান সুপারম্যানের উপর আক্রমণ করে। আর মাত্র কয়েক মিনিট আগে আমরা দেখলাম আজকে প্রথমবার সুপারম্যান কোনো এক লড়াইয়ে হেরেছে। আর এরপর আমরা মুভির বর্তমান দৃশ্য দেখি। আর বর্তমান সময়ে সুপার হিরোকে আমরা অ্যান্টার্কটিকার বরফে পড়ে থাকতে দেখি, যেখানে সুপারম্যান রক্তে ভেজা এবং খুব আহত অবস্থায় পড়ে আছে। এই সময়ে সুপারম্যানকে নড়াচড়া করতেও খুব কঠিন হয়ে পড়ে। এরপর সুপারম্যান একটা সিটি বাজায় এবং সিটি বাজিয়ে সে তার কুকুরকে ডাকে। এর কয়েক মিনিট পর আমরা দেখি সুপারম্যানের কুকুর মানে ক্রিপ্টো দৌড়ে সেখানে আসে। ক্রিপ্টো এখানে এসে প্রথমে সুপারম্যানের সাথে খেলতে শুরু করে এবং সুপারম্যান ক্রিপ্টোকে বলে সে এখান থেকে নিয়ে গিয়ে তাকে যেন বাড়িতে পৌঁছে দেয়। এরপরে কুকুরটি মানে ক্রিপ্টো সুপারম্যানের মুখ দিয়ে টেনে তাকে পাশের একটা জায়গায় নিয়ে যায়। আমরা দেখতে পাই সুপারম্যান যেই মুহূর্তে ওইখানে পৌঁছাচ্ছে, আমরা দেখতে পাই অনেকগুলো ক্রিস্টাল বরফ থেকে বেরিয়ে আসতে। এরপর বরফের মাঝখান থেকে একটা দরজা খুলে, যেখানে বড় করে এস লেখা আছে। এটা দেখে আমরা বুঝতে পারি এটা আর কিছু নয়, এটা সেই স্পেসশিপ যেটা করে সুপারম্যান পৃথিবীতে এসেছে। আর দরজা খোলার সাথে সাথে ক্রিপ্টো সুপারম্যানকে ভিতরে নিয়ে আসে। ভিতরে নিয়ে আসার পর সেখানে আমরা 4টা পট দেখতে পাই। এই 4টা বট হচ্ছে ক্রিপ্টন গ্রহের রোবট। যদি আমরা এই 4টি রোবটকে খুব মনোযোগ দিয়ে দেখি, তাদেরকে দেখতে আলট্রা বটের মতো লাগে। এই ক্রিপ্টন বটগুলোর বিশেষত্ব হলো এরা কথা বলতে পারে। যেই মুহূর্তে তারা সুপারম্যানকে আহত অবস্থায় দেখে, তারা 4 জনই তাড়াতাড়ি করে সুপারম্যানকে তুলে একটা জায়গায় শুইয়ে দেয় চিকিৎসার জন্য। এরপর তারা সুপারম্যানের শরীর স্ক্যান করে। তারা জানতে পারে লড়াইয়ের পরে সুপারম্যান শুধু আহতই হয়নি, বরং তার শরীরের 14টা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায়। সুপারম্যানকে ঠিক করার জন্য সুপারম্যানের সাথে আলাপ আলোচনা করে। এই পৃথিবীর গ্রহের যে নক্ষত্র, সেটি হলো পৃথিবীর একটি হলুদ সূর্য। হলুদ সূর্যের আলো সুপারম্যানের জন্য আশীর্বাদ থেকে কোনো অংশে কম না, কারণ এই সূর্যের আলো সুপারম্যানকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে, শক্তি দিতে পারে। এবং এটা করার জন্য তারা একটা ম্যাগনিফাই গ্লাস ইউজ করে, সেটার সাহায্যে সুপারম্যানের উপর সূর্যের আলো ফেলে। আমরা তখনই দেখতে পাই সুপারম্যান কয়েক সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে যায় এবং তার শারীরিক শক্তি আগের মতো হয়ে যায়। যদিও এই সব কিছুর মাঝে আমরা এটাও জানতে পারি এখন থেকে 30 বছর আগে এই স্পেসশিপের মাধ্যমে সুপারম্যানকে পৃথিবীতে পাঠানো হয়েছিল
এই স্পেসশিপের ভিতরে সুপারম্যানের মা বাবা একটি রেকর্ড পাঠিয়েছিল, আর সেই রেকর্ডিংয়ে সুপারম্যানের মা বাবার শেষ বার্তা ছিল। তাই আমরা এখানে সুপারম্যানের মা বাবার শেষ বার্তাটিও শুনি। এই বার্তায় সুপারম্যানের মা বাবা তার উদ্দেশ্যে বলে, সেখানে বলে তাদের গ্রহ ক্রিপ্টন এখন ধ্বংসের মুখে, আর খুব শীঘ্রই তাদের গ্রহ ক্রিপ্টন ধ্বংস হয়ে যাবে। আর তাই তাদের সন্তান অর্থাৎ সুপারম্যানকে তাই তাদের গ্রহ থেকে দূরে পৃথিবীতে পাঠাচ্ছেন। তাই তাকে এখন থেকে পৃথিবীতে বসবাস করতে হবে।